ত্রিপুরায় পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অর্থাৎ পিডিএস এর আওতাভুক্ত গ্রাহকদের হাতে কাগজের বদলে তুলে দেওয়া হচ্ছে টেকসই পিভিসি রেশন কার্ড। রবিবার আগরতলা পুর নিগমের 61 নম্বর সরকারি ন্যায্য মূল্যের দোকানে আনুষ্ঠানিকভাবে পিভিসি রেশন কার্ড বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। রেশনিং ব্যবস্থায় স্বচ্ছতা এবং সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করেই এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। গণবন্টন ব্যবস্থা যাতে সুন্দরভাবে এবং স্বচ্ছভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, গণবন্টন ব্যবস্থার মাধ্যমে মানুষের যে প্রয়োজনীয় আবশ্যিক জিনিসগুলি যাতে সুন্দর ভালোভাবে স্বচ্ছতার মাধ্যমে সঠিক রেখে যাতে পৌঁছে দেওয়া যায়, বিভিন্ন পরিকল্পনা সরকার নিয়েছেন এবং এটা বাস্তব হয়েছে। এটা একটা অঙ্ক আমি বলবো, কারণ রেশন কার্ড যারা আমরা সবসময় ব্যবহার করি, আমাদের একটা অভিজ্ঞতা আছে। রেশন কার্ড যারা আমি ব্যবহার করতাম খুবই কাজের ছিল, এগুলো নষ্ট হয়ে যেত, অনেকবার দেখা যেতে হতো। অনেক সময় রেশন ডিলার্সে গেলে পরে গ্রাহকরা তারা অসুবিধার সম্মুখীন হতো, বুঝতে পারতেন না, অনেক সময় অনেক কথা তো রেশন ডিলার সুযোগ দিত, কিন্তু এখন কিন্তু এই জায়গাটা নেই। আমাদের আগেও আমাদের সম্মেলনে গিয়েছিলাম, এখানে মাননীয় মন্ত্রীও অনেকটা খাদ্যমন্ত্রী সুমন্ত সচিব যার দায়িত্ব পাওয়ার পর এই রেশনিং ব্যবস্থা গণবন্টন ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও চাইছেন যে সার্বিকভাবে সারা রাজ্যে মানুষ যাতে সুন্দরভাবে এই গণবন্টন ব্যবস্থায় যুক্ত হতে পারে এবং সমস্ত প্রয়োজনীয় সামগ্রী যাতে তাদের। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী মোট 9.91 লক্ষ পরিবার রেশন কার্ডের মধ্যে প্রথম পর্যায়ে বিতরণ করা হবে 4.87 লক্ষ পিভিসি কার্ড। বাকি কার্ডগুলি কেওয়াইসি সম্পন্ন হওয়ার পর দেওয়া হবে ধাপে ধাপে। গ্রাহকদের সুবিধার্থে রাজ্যের 2072টি ন্যায্য মূল্যের দোকানের মধ্যে 600টিকে মডেল আউটলেট হিসেবে উন্নীত করার নেওয়া হয়েছে পরিকল্পনা। কাগজের কার্ড সহজে ছিঁড়ে যায় বা নষ্ট হয়, বিশেষত বর্ষাকালে। পিভিসি কার্ড অক্ষত থাকে দীর্ঘদিন। এছাড়া ডিজিটাল সাপোর্ট ও কেওয়াইসি সংযুক্তি এই পদক্ষেপটি এগিয়ে নেবে সরকারের স্বচ্ছতা ও ডিজিটালাইজেশনের উদ্যোগকে। এর মধ্য দিয়ে কমবে ভুয়ো কার্ড ও দ্বৈত সুবিধা নেওয়ার সুযোগ। পাশাপাশি 600টি ন্যায্য মূল্যের দোকানকে মডেল আউটলেট রূপান্তরিত করা হলে আরও সহজ হবে ভোক্তাদের সেবা গ্রহণ। তবে প্রায় অর্ধেক সুবিধাভোগী এখনো কেওয়াইসি করেননি, ফলে কার্ড বিতরণে দেখা দিয়েছে বিলম্ব হওয়ার আশঙ্কা। ইন্টারনেট, বায়োমেট্রিক ও ডিজিটাল প্রক্রিয়ার সঙ্গে অনেক গ্রামীণ পরিবার এখনো পরিচিত না হওয়ায় বিষয়টিও জড়িয়ে রয়েছে এক্ষেত্রে। এছাড়া পর্যাপ্ত ডিজিটাল অবকাঠামো না থাকলে কার্ড বিতরণ ও ব্যবহার ব্যাহত হতে পারে উভয়ই। পিভিসি রেশন কার্ড চালুর মাধ্যমে প্রযুক্তি নির্ভর ও স্বচ্ছ পিডিএস গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ত্রিপুরা। তবে এই উদ্যোগের সফলতা নির্ভর করছে কত দ্রুত ও কার্যকরভাবে কেওয়াইসি সম্পন্ন করা যায় এবং গ্রামীণ স্তরে ডিজিটাল ব্যবস্থাকে কতটা সহজলভ্য করা সম্ভব হয় তার উপর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।